হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য নতুন আরেকটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে খাজা রেসিপি। এই খাজা রেসিপিটা বাসায় তৈরি করা ঝামেলার কারণে অনেকে বাহির থেকে কিনে এনে খান। আমি আজকে খুব সহজভাবে খাজা রেসিপিটি তৈরি করে দেখেছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। খাজা বানানোর জন্য আমি প্রথমে একটা বাটি নিয়েছি। বাটিতে মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, আরও দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। তো এখন আমি ময়দার সাথে লবণ আর তেলটা ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আপনারা তেলের পরিবর্তে গলানো বাটার কিংবা ঘিও দিতে পারেন। ময়দার সাথে ভালোভাবে তেলটা মিশিয়ে নিতে হবে। তো আমার ময়দাতে ময়ান দেওয়া হয়ে গিয়েছে, ময়দাটা মাখানো শেষ। এখন আমি হাফ কাপ নর্মাল পানি নিয়েছি, সেটা অল্প অল্প করে দিয়ে আমি একটা সফট ডো রেডি করে নিব। এই ডোটা কিন্তু নরম হবে না, মোটামুটি শক্ত হবে। তো দেখুন আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। ডোটা দেখুন একেবারে নরমও না, কিছুটা শক্ত। আর এই ডোটা মাখাতে আমার কোয়ার্টার কাপ পানি লেগেছে। দেখুন কতটুকু পানি বাকি আছে। এখন আমি এই ডোটাকে ঢাকনা দিয়ে 5 মিনিট রেস্টে রেখে দিব। ফিরে আসছি 5 মিনিট পর। এরই পাকে আমি খাজার জন্য শিরাটা রেডি করে নিচ্ছি। শিরা রেডি করার জন্য চুলায় একটা প্যান বসিয়েছি। প্যানে মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পানি। এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। মেশানো শেষ হলে আমি এখানে 3টি এলাচ নিয়েছি, সেই 3টে এলাচ দিয়ে দিচ্ছি। দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে এখন জাল দিয়ে নিব। তো দেখুন চিনিটা গলে গিয়েছে। এখন চিনিটা গলে গিয়ে শিরায় পরিণত হয়ে গেছে। এই শিরাটাকে আমি একটা শিরা করে নিব। আমার এটা ব্রাউন চিনি হওয়ার কারণে কালারটা কেমন ময়লা ময়লা লাগে, সেজন্য আমি 1 পিস লেবুকে একটু চিপে দিব, রসটা দিয়ে দিচ্ছি। এরপর দেখবেন যে শিরাটা পরিষ্কার হয়ে গিয়েছে। এখন এই শিরাটাকে আমি একটা শিরা করে নিব। তো দেখুন আমার শিরাটা রেডি হয়ে গিয়েছে। তো শিরাটা রেডি হয়েছে কিনা সেটা চেক করে নিব। দেখুন একটা শিরা হয়েছে। এখন এই শিরাটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে রেখে দিব। তো 5 মিনিট পর আমি এখন বাটির ঢাকনাটা তুলে নিচ্ছি। ডোটাকে আমি আবার একটু ভালোভাবে মথে নিচ্ছি। মথে নিয়ে আমি এখন ডোটাকে 4টি ভাগে ভাগ করে নিব। তো আমি ডোটাকে 4টা ভাগে ভাগ করে নিচ্ছি। সবগুলোকে একটু বল বানিয়ে নিচ্ছি। এখন বাকি 3টা ভাগ বাটিতে রেখে একটা ভাগ গোল করে বলের মতো করে নিয়েছি, সাথে কিছু কর্নফ্লাওয়ার ছিটিয়ে নিয়েছি। এখন আমি রুটি বানিয়ে নিব। আপনারা এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও দিতে পারেন, তবে কর্নফ্লাওয়ার দিলে রুটি বেলতে খুবই সুবিধা হয়। তো আমি একটা পাতলা রুটি বানিয়ে নিব। তো এভাবে বাকি 3টি রুটিও আমি বানিয়ে নিব। তো দেখুন আমি পাতলা 4টা রুটি বেলে নিয়েছি। তো একটা রুটি নিয়ে দিলাম। রুটির মাঝখানে প্রথমে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে একটু
রুটির চারপাশে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মেশানো শেষ হলে একটু ভালোভাবে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি, দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই রুটির উপরে এখন দ্বিতীয় রুটিটা দিয়ে দিব। রুটি বড় ছোট হলে টেনে টেনে সমান করে দিব। আবার একটু তেল দিয়ে দিব, তেল দিয়ে একটু ভালোভাবে আবার মিশিয়ে দিব। আবার উপরে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে বাকি দুটো রুটিও দিয়ে দিব। এখন আমি 4 নম্বর রুটির উপরেও তেল দিয়ে দিয়েছি, উপরে আবার কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়েছি। এভাবে আমি 4টি রুটি দিয়ে দিয়েছি। এখন আমি রুটিটাকে রোল করে নিব। ভালোভাবে চেপে চেপে রোল করে নিচ্ছি, সুন্দর করে রোল করে নিচ্ছি। আর শেষের সাইডটাতে একটু পানি লাগিয়ে সিল করে দিব। শেষের সাইডটা কিন্তু ভালোভাবে সিল করে দিতে হবে। তো দেখুন আমার ভালোভাবে রোল করা হয়ে গিয়েছে। তো এখন আমি রোলটাকে একটু কয়েকটা পিস ভাগ করে নিব। তো এখানে যে অবশিষ্ট অংশটা আছে এটা আমি ফেলে দিচ্ছি। খাজা বানানোর জন্য যে কয়টা ভাগে ভাগ করা লাগবে আপনারা সেই কয়টা ভাগে ভাগ করে নেবেন, আর এদিকে শেষের অংশটা ফেলে দিবেন। তো আমি একটা পিস নিয়ে নিচ্ছি, দেখুন কতটা লেয়ার। এটাকে এইভাবে একটু চাপ দিয়ে দিব, চ্যাপটা করে দিব। বাকিগুলো সরিয়ে নিচ্ছি। তারপর একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি। বেলনির সাহায্যে একটু লম্বা করে বেলে নিব। দেখুন আমার একটা খাজা রেডি। আমি আরেকটা করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন আমার আরেকটা খাজা রেডি। এভাবে আমি সবগুলো খাজা রেডি করে নিচ্ছি। তো দেখুন আমি সবগুলো খাজা রেডি করে নিয়েছি। এখন আমি চুলায় চলে যাব এই খাজাগুলো ভাজার জন্য। খাজা ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত তেল গরম করতে দিয়েছি এবং চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এখন খাজাগুলো দিয়ে দিচ্ছি। খাজাগুলো দেওয়ার পরে নাড়াচাড়া করার দরকার নেই, এগুলো আস্তে আস্তে তেলের উপর ভেসে উঠবে। তো খাজাগুলো যখন তেলের উপরে ভেসে উঠেছে ওই পর্যায়ে আমি এখন খাজাগুলো উল্টে দেব। খুব সাবধানে উল্টে দিতে হবে। তো এইভাবে উল্টে পাল্টে খাজাগুলো আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। তো দেখুন আমার খাজার কালারটা গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে। এখন আমি চুলা মিডিয়ামে রেখে এই খাজাটা ভেজে নিয়েছি। আপনারাও চুলা মিডিয়ামে রেখে খাজাটা ভেজে দিবেন। আর এই খাজাগুলো কিন্তু খুবই মুসমুসে, সাবধানে তুলে প্লেটে রেখে দিবেন। তো দেখুন আমি সবগুলো খাজাকে একটা প্লেটে নিয়ে নিয়েছি এবং টিস্যুযুক্ত প্লেটের উপর রেখে দিয়েছি যাতে করে এক্সেস তেলটা ঝরে যায়। আর এক্সেস তেলটা ঝরে যাওয়ার পরে আমি এখন খাজাটা সেরাই দিয়ে দিব। তো দেখুন আমি সবগুলো খাজার তেল ছাড়িয়ে একটা প্লেটে তুলে নিয়েছি। এখন এই খাজাগুলোকে আমি শিরায় দিয়ে দিব। তো আমি একটা খাজা শিরাতে দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা হাতে একটু উল্টে দিব। এই খাজাগুলো কিন্তু খুব সফট, এভাবে উল্টে দিব, শিরাটা দিয়ে দিব। তো আমার একটা খাজা রেডি হয়ে গিয়েছে, আমি এটা তুলে নিচ্ছি। আরেকটা খাজা শিরাইতে দিয়ে দিচ্ছি, দিয়ে
এভাবে শিরা চারপাশে লাগিয়ে নিচ্ছি। এই খাজাগুলো শিরাতে দেওয়ার আগে আপনারা কিন্তু একটা এয়ারটাইট কন্টেনারে ভরে প্রায় 1 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন, কিন্তু শিরায় দেওয়ার পরে আপনারা আর রেখে দিতে পারবেন না, সাথে সাথে খেয়ে ফেলতে হবে। তো আমার এই খাজাটাও রেডি হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো খাজা রেডি করে নিচ্ছি। তো দেখুন আমি সবগুলো খাজা শিরায় গড়িয়ে নিয়েছি। এখন আমি আপনাদেরকে একটা খাজা ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা মুসমুসে, ভিতরেরটা রসে ভরা। আমার এই খাজার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।